আমি প্রচুর ঋণগ্রস্ত, এই কঠিন ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো আমল বা দোয়া আছে কিনা? ঋণ থেকে মুক্তি লাভের জন্য অনেকগুলো আমল আছে এবং অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় আমলটা, আমি বড় আমল বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা বলতে চাচ্ছি, সেটা হলো ঋণ পরিশোধ করার জন্য সিরিয়াসনেস থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ পরিশোধের জন্য কি থাকা? সিরিয়াসনেস থাকা। আমি অনেক মানুষকে জানি যারা ঋণ পরিশোধ করতে চান, অনেক ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধ করতে চান, আমার কাছে এসে বলছেন, হুজুর এটা দোয়া শিখাই দেন, যেটা পড়লে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দিবে। আমি ঠিক আছে, দোয়া আপনারা শিখাবো, আগে বলেন ঋণ কত টাকা। তো ধরেন বলবো যে আমার এত লাখ টাকা ঋণ, আপনার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই? না হুজুর, কোনো ব্যবস্থা নাই। কোনো টাকা পয়সা নেই? না, কোনো টাকা পয়সা নেই। জমি জমা কি পরিমাণ আছে? এই 2-4-5 বিঘা জমি আছে। তো জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতেছেন না, এটা কোনো কথা? হুজুর জমি বিক্রি করে ঋণ শোধ করবো? অনেকে আছে ব্যবসার টাকা আছে, না ভাই পকেটেরটা দিয়ে ঋণ শোধ করবো না। আপনি দোয়া শিখাই দেন, দোয়া দিয়ে কাটাকাটি হয়ে যায়, আমারটা আমার কাছে থাকো। আমার কথা বুঝেন নাই? এইরকম বহু লোক আমি পাইছি যে এই টাইপের। আমি বলছি ভাই, আপনার সাথে আছে, ঋণ পরিশোধ করার এবিলিটি আছে, ওইটা আপনি ব্যবহার করেন, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার হয়তো পুঁজি থেকে যাবে। অনেক লোক আছে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার টাকা ক্যাশের টাকা দিয়ে দেনা দিব না ভাই, দেনাটা ফাও টাকা দিয়া, উপমা টাকা দিয়া, অতিরিক্ত টাকা দিয়ে দিব, আর এটা আমি মূলধনে হাত দিব না। তো এইটা কখনো প্রকৃত অর্থে ঋণ পরিশোধ করার শুদ্ধ চিন্তা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো সে যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়। দোকান থেকে বাকি নিয়েছেন, আপনি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দিলেন, অর্থাৎ যা বললেন কথা জবান রাখলেন। আপনি খান না খান, আপনার থাকুক না থাকুক, আগে পাওনাদারের পাওনা পরিশোধ করলেন। এরকম আন্তরিকতার চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ? আপনার এই চেষ্টা আছে, আন্তরিকতা। এরপর এবার আপনি আমাকে বলেন হুজুর দোয়া শিখাই দেন, এবার আমি দোয়া বলবো। কথা কি বুঝতে পারছেন? এতগুলো কথা বললাম এই জন্য যে আপনার টাকা পয়সা সব আপনি রেখে দিয়ে এরপর বলতেছেন হুজুর আপনি দোয়া শিখাই দেন, আপনার দোয়া দিয়ে ঋণ কাটাকাটি হয়ে যাক, আমার টাকা আমার কাছে থাক। এই 2 নম্বরই করা যাবে? আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার জন্য যেন হালালই যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারো যেন মুখাপেক্ষি হওয়া না লাগে, আপনি আমাকে সেই তৌফিক দান করুন। এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।